আসসালামু আলাইকুম। ফ্যাক্ট চেকের আজকের পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা জানব ডায়াবেটিস রোগীরা কিভাবে ইসলামসম্মত উপায়ে রোজা রাখতে পারেন। রোজা ইসলামের ৫টি স্তম্ভের একটি। প্রত্যেক মুসলমান রোজা রাখবেন এটাই স্বাভাবিক। এর মধ্যে অনেকেই আছেন যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত। তারা একদিকে যেমন রোজা রাখতে চান, অন্যদিকে ডায়াবেটিস নিয়ে রোজা রাখা যাবে কিনা বা কিভাবে রাখতে হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। এমনকি অনেক ডাক্তারও বিভ্রান্তিতে ভোগেন। অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতি ডায়াবেটিক রোগীদের জন্য রোজা রাখা অনেক সহজ করে দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং ইসলামী আলেমগণ উভয়ই রোজা রাখার পক্ষেই মত দিয়েছেন। সুতরাং যেসব ডায়াবেটিক রোগী ঝুঁকির কথা জেনেও ধর্মীয় কারণে রোজা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ, তারা রোজা শুরুর আগেই চিকিৎসকের সাথে পরামর্শ করে জটিলতা এড়িয়ে রোজা রাখতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস রোগীর রোজা রাখতে প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে। অনেকে রোজার সময় অতিরিক্ত খাদ্য গ্রহণ করেন, অনেকে আবার খুবই অল্প পরিমাণ খাবার খান। মনে রাখতে হবে, ডায়াবেটিক রোগীর জন্য দুটোই ক্ষতিকর। এক্ষেত্রে কিছু বিষয় মেনে চলতে হবে, যেমন সেহরির খাবার সেহরির শেষ সময়ে খাওয়া, ইফতারের সময় বেশি চর্বিযুক্ত বা মিষ্টি জাতীয় খাবার না খাওয়া, ভাজা পোড়া খাবার অল্প পরিমাণে খাওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি ও অন্যান্য তরল গ্রহণ করা, খাদ্যের ক্যালোরি ঠিক রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়া, ইফতারে অতিভোজন এবং সেহরিতে অল্প আহার পরিহার করা। এছাড়াও দিনের বেলায় অধিক পরিশ্রম বা ব্যায়াম করা থেকে বিরত থাকা উচিত। তবে ইফতার বা রাতের খাবারের ১ ঘন্টা পর ব্যায়াম করা যেতে পারে। রোজা রেখে সুগার পরীক্ষা করা যাবে কি না? বিশেষজ্ঞ ইসলামী চিন্তাবিদ ও আলেমদের মতামত অনুযায়ী রোজা রাখা অবস্থায় দিনের বেলায় রক্ত পরীক্ষা করা, এমনকি প্রয়োজনে ইনসুলিন ইনজেকশন নেওয়া যাবে। এতে রোজা নষ্ট হবে না। সম্ভাব্য জটিলতা এড়ানোর জন্য ডায়াবেটিক রোগীর উচিত সেহরির ২ ঘন্টা পর এবং ইফতারের ১ ঘন্টা আগে রক্তের সুগার পরীক্ষা করা। ডায়াবেটিক রোগীর রোজা রাখা যাবে কিনা সে নিয়ে বহুত বিতর্ক ছিল এবং আছে। যেহেতু রোজা আল্লাহ তাআলা প্রদত্ত বিধানে একটি অপরিহার্য ফরজ এবং আল্লাহ তাআলা নিজেই এর প্রতিদান দেবেন, তাই অজুহাত বা আলস্য করে রোজা পালন থেকে বিরত থাকা উচিত নয়। কারণ ১ মাস রোজা পালনের মধ্য দিয়ে মানুষের দেহ, মন ও আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে। ডায়াবেটিস এমনকি অন্য কোনো রোগ হলেও চিকিৎসকগণ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার পর রোজা রাখা বা না রাখার ব্যাপারে অবশ্যই সুন্দরভাবে সহায়তা প্রদান করবেন। মনে রাখতে হবে, ডায়াবেটিক রোগীর রোজা রাখার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ অত্যন্ত জরুরি। সকলের সুস্বাস্থ্য কামনায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।